হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের এনসিইআরটি বায়োলজি ক্লাস 12-এর হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা আলোচনা করব। এর আগে তোমাদের আমি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা আলোচনা করেছি। তোমরা যারা ওই ভিডিওটা দেখেছো, আশা করছি তোমরা ওই ভিডিও থেকে তোমাদের যেসব কনসেপ্টে প্রবলেম ছিল সব ক্লিয়ার হয়ে গেছে। নিটের জন্য তোমরা যারা খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ, তোমরা যদি এই ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা সব কোশ্চেন করতে পারবে নিটের। সো আজকে আমি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আলোচনা করব। তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, মেল নয়, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আলোচনা করব, এবং এর সঙ্গে যেসব কোশ্চেন আগে নিটে এসেছে এই সিস্টেম থেকে সেগুলোও আলোচনা করব। সো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আশা করছি তোমরা এই ভিডিওটা দেখার পর আর তোমাদের কোনো ডাউট থাকবে না এনসিইআরটিতে, এবং এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে শুধু এই ভিডিওটা দেখো, প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের একবার ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আর যারা তোমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ভিডিওটা দেখোনি, তোমরা প্লে লিস্টে গিয়ে ওখানে ভিডিও লিস্টে বা প্লে লিস্টে গিয়ে দেখো, তোমরা ওখানে পেয়ে যাবে, এবং ওই ভিডিওটা দেখো ভালোভাবে, তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর অন্য কোনো ভিডিও আশা করছি তোমাদের দেখতে হবে না এই টপিকগুলোর উপরে। সো আমরা এখন তাহলে আজকের টপিক শুরু করি। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, এগুলো সব যা পড়াবো এখানে এনসিইআরটি লাইন। আচ্ছা, তোমাদের কাছে যাদের এনসিইআরটি বই নেই, অবশ্যই এনসিইআরটি তোমাদের এনসিইআরটি বই পাশে রাখবে, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। তো দেখো এখানে কি বলেছে, এনসিইআরটিতে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কনসিস্ট অফ এ পেয়ার অফ ওভারিজ। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কী নিয়ে গঠিত? এখানে বলছে যে এ পেয়ার অফ ওভারি, এক জোড়া ওভারি থাকে মানে ডিম্বাশয়, অ্যালং উইথ এ পেয়ার অফ ওভিডাক্ট, এবং ওভারির কি থাকে, ওভিডাক্ট ডিম্বনালী, তাহলে ওটাও কি থাকবে, দুজোড়া থাকবে। এটা ইউটেরাস, সার্ভিক্স, ভ্যাজাইনা অ্যান্ড এক্সটার্নাল জেনিটালিয়া লোকেটেড ইন দ্য পেলভিক রিজন। সো দেখো, আমি প্রত্যেকটা জিনিস বলার সঙ্গে সঙ্গে কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসতে পারে সেগুলো আমি তোমাদের ভালোভাবে বলে দেবো পড়ানোর সময়। খুব মনোযোগ সহকারে এই জন্য শুনবে আমার কথাগুলো। তাহলে এখন এই যে অংশগুলোর কথা বলেছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে, এক জোড়া কী থাকে, ওভারি থাকে ডিম্বাশয়ে, এক জোড়া হলো ওভিডাক্ট বা ডিম্বাশয় নালী যেটা, আর হলো ইউটেরাস থাকবে, ইউটেরাস মানে গর্ভাশয়, সার্ভিক্স থাকবে, অ্যান্ড ভ্যাজাইনা অ্যান্ড এক্সটার্নাল জেনিটেলিয়া লোকেটেড। কোথায় লোকেট থাকে এগুলো? পেলভিক রিজন। এটা কোশ্চিন আসে যে পেলভিক রিজন। এখন এখানে তোমরা ছবিগুলো দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, আশা করছি ছবিগুলো থেকে আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই যে ফিমেলের যে এই পার্টটা, এটাকে বলা হয় পেলভিক রিজন। দেখতে পাচ্ছ এখানে, এটাকে পেলভিক রিজন বলা হয়। ওকে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ওকে গাইস, মনে রাখবে এটা পেলভিক রিজন বলা হয়। অ্যান্ড এখানে এই ছবিটাতে লক্ষ্য করো যে ওভারি কোনগুলো, এই ছবিটাতে দেখো ভালোভাবে দেখতে পাবে ওভারি, এই যে দুই দিকে দুটো ওভারি থাকে, এই যে একটা ওভারি বাম সাইডে একটা, ডান সাইডে একটা। ওকে, দুটো ওভারি। অ্যান্ড এই যে নালীটা, এটাকে বলা হয় ওভিডাক্ট, এবং এদের আলাদা নাম আছে এখানে। তাহলে দুই সাইডে দুটো থাকছে। ইউটেরাস কোনটা? এই যে জায়গাটা হলো ইউটেরাস, দেখতে পাচ্ছ? তাহলে এই অংশটা হলো ইউটেরাস। ওকে, এখানেই হলো কি ভ্রূণ, মানে বাচ্চা বড় হয় এই জায়গাতেই। ওকে, অ্যান্ড তারপর কি বলছে, সার্ভিক্স কোন অংশটা? এই ছবিটাতে চলে আসো, এই ছবিটা দেখো, সার্ভিক্স হলো এই অংশটা। আচ্ছা, আগে বলি যদি বাইরের দিকে কি থাকে, এটা হলো ভেজাইনা, এই অংশটা হলো ভেজাইনার পরে আসে হলো সার্ভিক্স হলো এই পর্যন্ত, এই অংশটাকে বলা হয় সার্ভিক্স। তাহলে সিকোয়েন্স অনুসারে মনে রাখবে। ওকে, যে কোনোভাবে কোশ্চিন আসতে পারে, তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে যেইভাবেই কোশ্চিন দেখ না কেন কোনো প্রবলেম হবে না। ওকে,
তারপর হলো এক্সটার্নাল জেনেটিলিয়া। এক্সটার্নাল জেনেটিলিয়া কোনগুলোকে বলা হয় এগুলো পরে পড়বো, যেগুলো বাইরে থেকে দেখা যাবে সেগুলোকে এক্সটার্নাল জেনেটিলিয়া বলা হয়। বুঝতে পেরেছো? কারণ এই সব জিনিস তো ভিতর থেকে দেখা যাবে না, এক্সটার্নাল মানে কি বাইরের। সো ক্লিয়ার? দিস পার্ট, তারপরে লাইন কি বলেছে, দিস পার্ট অফ দ্য সিস্টেম অ্যালং উইথ এ পেয়ার অফ মেমারি গ্ল্যান্ড, এবং এই সিস্টেমের মধ্যে আর কি থাকে, এক জোড়া মেমারি গ্ল্যান্ড থাকে, স্তন্য গ্রন্থি যেগুলো, ওকে, মেমারি গ্ল্যান্ড, আর ইন্টিগ্রেটেড স্ট্রাকচারালি অ্যান্ড ফাংশনালি টু সাপোর্ট দ্য প্রসেস অফ ওভুলেশন, ফার্টিলাইজেশন, প্রেগনেন্সি, বার্থ অ্যান্ড চাইল্ড কেয়ার। সো এই সিস্টেমটা কি বলেছে, এই সিস্টেমটা কী কী কাজে সাহায্য করছে? ওভুলেশন মানে ডিম্বাণু উৎপাদন, ফার্টিলাইজেশন মানে নিষেক, প্রেগনেন্সি মানে হলো গর্ভধারণ, বার্থ মানে সন্তান জন্ম দেওয়া, এবং চাইল্ড কেয়ার। চাইল্ড কেয়ার মানে যখনই একজন মহিলা কি করবে, বাচ্চা প্রসব করবে, তার জন্য চাইল্ড কেয়ারের জন্য কি দরকার, স্তন্য দুধ দরকার, সেটা এখান থেকে এই সিস্টেমের একটা অংশ। ক্লিয়ার? আচ্ছা, আশা করছি ক্লিয়ারভাবে বুঝতে পারছো। অ্যান্ড ওভারিজ আর, পরের লাইন বলবো, পরে ওভারিজ আর দ্য প্রাইমারি ফিমেল সেক্স অর্গ্যান। এখন যে সেক্স অর্গ্যানগুলোকে সাধারণত দুভাগে ভাগ করা হয়, একটা হলো প্রাইমারি সেক্স অর্গ্যান হয়, আর একটা হলো সেকেন্ডারি সেক্স অর্গ্যান। প্রাইমারি সেক্স অর্গ্যান হচ্ছে সেই অংশটা যেখানে হচ্ছে মেনলি কী হবে, ওভাম উৎপন্ন হবে। ওভাম উৎপন্ন হয় কার মধ্যে, ওভারের মধ্যে। তাহলে ওভারিকে প্রাইমারি সেক্স অর্গ্যান বলবো ইয়েদের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে। দ্যাট প্রডিউস ফিমেল গ্যামেট, গ্যামেট উৎপন্ন করে। প্রাইমারি সেক্স অর্গান কী করে গ্যামেট উৎপন্ন করে, গ্যামেট কোথায় উৎপন্ন হচ্ছে, ওভারিতে। অ্যান্ড সেভারেল স্টেরয়েড হরমোন, আর কি উৎপন্ন করে বলছে, সেভারেল স্টেরয়েড হরমোন। মহিলাদের যে মানে যেটা যদি বলি স্ত্রী জননতন্ত্রে যে হরমোন থাকে, তোমরা জানো প্রজেস্টেরন আর হলো ইস্ট্রোজেন, মেন যে দুটো হরমোন থাকে, ওকে। তাহলে এই দুটো কাজে অংশগ্রহণ করছে কে, ওভারি। বুঝতে পেরেছো? তাহলে মনে রাখবে ওভারি হলো প্রাইমারি সেক্স অর্গান। পুরুষের ক্ষেত্রে যেমন প্রাইমারি সেক্স অর্গান হলো হচ্ছে কি টেস্টিস। দ্য ওভারিস আর লোকেটেড ওয়ান অন ইচ সাইড অফ দ্য লোয়ার অ্যাবডোমেন। বুঝতে পেরেছো? এই যে ওভারি কথা বলছে যে লোয়ার অ্যাবডোমেনে থাকে, দেখো উপরে, এখানে উপরে আছে কি অ্যাবডোমেন, তাহলে এই যে ওভারি এখানে আছে, ছবিতে লক্ষ্য করো। অ্যান্ড ইচ ওভারি ইজ অ্যাবাউট, প্রত্যেকটা ওভারি কত, 2 to 4 সেন্টিমিটার দৈর্ঘ্যে হয়। অ্যান্ড ইজ কানেক্টেড টু দ্য পেলভিক ওয়াল। বললাম যে এই অংশটাকে কী বলা হয়, পেলভিক রিজন বলে, তাহলে পেলভিক ওয়ালের সঙ্গে যুক্ত থাকে। অ্যান্ড ইউটেরাস বাই লিগামেন্টস। অ্যান্ড এখানে যে এই যে ইউটেরাস, এই ছবিটাতে লক্ষ্য করো, দেখো এখানে এই যে ছবিটায় তোমরা এখানে লক্ষ্য করো, এটা হলো ওভারি। এই যে ওভারির এই দিকে একটা দেখতে নালীর সঙ্গে এখানে ইউটেরাসের দিকে যুক্ত আছে, এটাকে বলা হয় লিগামেন্ট। লিগামেন্টের সাহায্যে এইদিকে ওভারিটা এর সঙ্গে যুক্ত থাকে, যেন এদিকে ঝুঁকে না পড়ে। তারপর এই অংশ তো এই পার্টগুলোর সঙ্গে যুক্ত থাকে, বুঝতে পেরেছো? তাহলে এখানে এটাকে বলা হয় ওভারিয়ান লিগামেন্ট। অ্যান্ড ইচ ওভারি ইজ কভার্ড বাই এ থিন এপিথেলিয়াম হুইচ ইনক্লোজেস দ্য ওভারিয়ান স্ট্রোমা। তাহলে বলছে যে প্রত্যেকটা ওভারি একটা থিন অ্যাপিথেলিয়াম সেল, হ্যাঁ, কভার দ্বারা কী করে ইনক্লোজেস থাকে দ্য ওভারিয়ান স্ট্রোমা। দ্য স্ট্রোমা ইজ ডিভাইডেড ইন্টু 2 জোন। এই স্ট্রোমাটাকে আবার দুটো জনে ভাগ করা হয়েছে, একটা হলো পেরিফেরাল কর্টেক্স আর হলো ইনার মেডুলা। কর্টেক্স মানে বাইরে আর মেডুলা মানে ভিতরের অংশটাকে বোঝায়, ওকে। এখন আবার আমি ছবিগুলো তোমাদের একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, দেখো এখানে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ছবির মধ্যে। তাহলে আমরা বাইরের অংশটাকে জানলাম যে এটা ভেজানে, তারপর সার্ভিক্স, আর এটা হলো এই অংশটাকে বলছি ইউটেরাস। তাহলে ইউটেরাসের আবার 3টা ভাগ এখানে ভাগ আছে, এই অংশটাকে বডি অফ ইউটেরাস বলা হয়, আর এই যে সাইডটা এটাকে ফান্ডাস বলে। আর এখানে ওভারির ভিতরে এই যে এখানে 3 ধরনের মাসেল দেখা যায়, 3 ধরনের পেশি থাকে। ভিতরের যে পেশি থাকে সেটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম, ওকে, ভিতরের লেয়ারটাকে, ভিতরের পেশিটাকে। আর মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় মায়োমেট্রিয়াম। অ্যান্ড বাইরের সাইডে সেটা থাকে হলো পেরিমেট্রিয়াম, ওকে, মনে রাখবে। ভিতরের সাইডে এন্ডোমেট্রিয়াম, মাঝে মায়োমেট্রিয়াম, বাইরের দিকে হলো পেরিমেট্রিয়াম।
সরি উল্টা একটু বললাম, এখানে যেটা আরেকটা থাকে অ্যান্ডোমেট্রিয়াম ভিতরে থাকে, পেরিমেট্রিয়াম তো মাঝে থাকে, মায়োমেট্রিয়াম মাঝে থাকে, ওকে, পেরিমেট্রিয়াম বাইরে, ঠিক আছে। অ্যান্ড এখানে তারপর এই যে তোমরা এটা কি, এটা হলো ওভারি। ওভারির পরের যে অংশগুলো আমরা পরের পেজে পড়ব, এখানে দেখো, তাও আমি এখানে দেখো বলে দিচ্ছি, তারপরে পরের পেজে আমরা এই অংশগুলোই পড়ব। ওভারির এখানে একটা অংশ দেখতে পাচ্ছ, এই যে নালীটা, এই নালীটা নিয়ে আমরা পরের পেজে পড়ব। আশা করছি তোমরা এখানে সব ক্লিয়ার বুঝতে পারলে একবারই। নেক্সট পেজে যদি যাই, নেক্সট পেজে আমরা দেখব, জাস্ট মিনিট, এখানে লক্ষ্য করো, এই যে ছবিগুলো একটু দেখো, এই ছবিটা এটা এনসিইআরটির ডায়াগ্রাম, ওকে, এটা এনসিইআরটি বইয়ে আছে, তোমরা জানো। এটা যদি মানে এইভাবে তোমরা দেখো, এখানে এটা ইউটেরাস, ইউরিনারি ব্লাডার, পিউবিক সিম্পেসাইস, ইউরেথ্রা, ক্লাইটোরিস, এই ছবিটা থেকে তোমরা বুঝতে পারবে না। তোমাদের এখানে একটা ছবি দেখো, লক্ষ্য করো, এই যে এটা আমরা পড়লাম পেলভিক রিজন, এখানে আছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, এই ছবিটা লক্ষ্য করো। এই যে ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ, এটা যদি নর্মাল দেখা যায়, এখানে প্র্যাকটিক্যালি যেন ভ্যাজাইনাল অরফিস, ভ্যাজাইনা এই যে বাইরের দিক থেকে দেখতে পাবে চিত্র। তারপর এখানে আমরা বিভিন্ন আরও অংশ পারবো, এক্সটার্নাল জেনিটালিয়া যেগুলো বাইরে থেকে দেখা যাবে, যে লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, ক্লাইটোরিস, ইউরেথ্রাল ওপেনিং, এগুলো আমরা পরে পড়বো। তারপর তোমাদের কনসেপ্ট একবার ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। পরের পেজে দেখো, এখানে কি বলেছে, দ্য ওভিডাক্ট। এই ওভিডাক্ট কাকে বলে? ফ্যালোপিয়ান টিউবকে বলা হচ্ছে ওভিডাক্ট। ওভিডাক্ট অ্যান্ড ইউটেরাস, ভ্যাজাইনা constitute the female accessory duct, each fallopian tube about 10 to 12 সেন্টিমিটার লং। এখন এই যে ফ্যালোপিয়ান টিউবটা কি, এই যে ছবিটা দেখো, এনসিইআরটি ছবি, এই যে এটাকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব। এখান থেকে শুরু করে এটা পর্যন্ত পুরোটা হলো কি, এটা হলো ফ্যালোপিয়ান টিউব। তাহলে দেখতে পাচ্ছ এই যে ফ্যালোপিয়ান টিউব, এই ফ্যালোপিয়ান টিউবের দৈর্ঘ্য হলো 10 থেকে 12 সেন্টিমিটার, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। এই ফ্যালোপিয়ান টিউবের আবার 3টা অংশ আছে, ফ্যালোপিয়ান টিউব 3টা অংশ নিয়ে গঠিত। ফার্স্ট ওভারির দিকে, যেটা ওভারির কাছে যেটা থাকবে সেটাকে বলা হয় ইনফান্ডিবুলাম, সেকেন্ড অংশটাকে বলা হয় অ্যাম্পুলা, থার্ড অংশটাকে বলা হয় ইসথমাস, ওকে, বুঝতে পারলে? তাহলে সিকোয়েন্স অনুসারে এখানে কোশ্চিন আসে। প্রথম ওভারির সামনে কে থাকে? ইনফান্ডিবুলাম, মাঝখানে হলো অ্যাম্পুলা, আর হলো ইউটেরাসের দিকে কি থাকে, মানে এই দিকে, এটা তো ইউটেরাস কি না, এটা হলো ইউটেরাসের দিকে কে থাকতেছে? ইসথমাস থাকছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। তাহলে তারপর কি বলেছে, যে এক্সটেন্ডস ফ্রম দ্য পেরিফেরি অফ ইচ ওভারি টু দ্য ইউটেরাস, দ্য পার্ট অফ ক্লোজার টু দ্য ওভারি ইজ ফানেল শেপড ইনফান্ডিবুলাম। এই যে হ্যাঁ, যেটা বলছে যে ওভারি, দ্য পার্ট ক্লোজার টু দ্য ফানেল শেপ যেটা হয়, ইনফান্ডিবুলামটা কী হয়, ওভারির যেটা কাছে থাকে ফানেল শেপড হয়। অ্যান্ড দ্য এজ অফ দ্য ইনফান্ডিবুলাম পজেস ফিঙ্গার লাইক প্রজেকশন কল্ড ফিমব্রি। সো ভেরি ইম্পর্টেন্ট, যে ইনফান্ডিবুলাম আবার কি করে, ফিঙ্গার লাইক আঙুলের মতো, এখানে এই যে ছোটো ছোটো অংশ দেখতে পাচ্ছ, কী অংশ গঠন করে, এগুলোকে বলা হয় ফিমব্রি। অ্যাকচুয়ালি এরা কি করে, এরা হলো ওভারি থেকে ডিম্বাণুগুলোকে, ওভামগুলোকে কালেক্ট করতে সাহায্য করে যখন ডিম বের হয়, ওকে, এর সময়, যেটা মানে মেনস্ট্রুয়াল সাইকেলের 14তম দিনে যখন ওভারি থেকে ডিম রিলিজ হয়, সেই ডিমগুলোকে কালেক্ট করে এই নালী দিয়ে কি, এখানে অ্যাম্পুলা ইসমারি জাংশনে কি হচ্ছে, ফার্টিলাইজেশন হয়। ফার্টিলাইজেশন হওয়ার পরে আবার এখানে ফার্টিলাইজড অংশটা এখানে আসে, কি হচ্ছে, এখানে ভ্রূণ কি হয়, ধীরে ধীরে বড় হয়। সো এগুলো আমরা পরে পড়ব ডিটেলস। অ্যান্ড হুইচ হেল্প কালেকশন অফ দ্য ওভাম আফটার ওভুলেশন। এই যে এখানে বলে দিয়েছে, আমি যেটা বললাম যে এরা কি করে, ফিমব্রি কাজ কি, কালেকশন অফ ওভাম আফটার ওভুলেশন। ওভুলেশন মানে ডিম্বাণু উৎপাদন হওয়ার সময়, বের হওয়ার সময়, যে মেনস্ট্রুয়াল সাইকেলের 14তম দিনে ডিম রিলিজ হয়, সেখান থেকে ডিমগুলোকে কালেক্ট করতে সাহায্য করে। দ্য ইনফান্ডিবুলাম লেটস টু এ ওয়েডার।
যে ইনফান্ডিবুলামটা কি হয় সাধারণত বলেছে যেটা চাওড়া হয়, ওইটার মানে এটা একটু মোটা হয়, দেখতে পাচ্ছ এই জায়গাটা অনেকটা মোটা, আবার কোনো জায়গা কি হচ্ছে সরু হচ্ছে। তো এটার যে দৈর্ঘ্যটা তো এতটা হবে, কিন্তু প্রস্থে কি হচ্ছে এক এক জায়গায় এক এক ধরনের হয়। ক্লিয়ার? এখানে তোমরা আরও দেখো যে এনসিআরটি ছবি যে বাইরের দিকে কি বলা হয় এটাকে ভেজাইনা, তারপর এই অংশটাকে বলি আমরা সার্ভিক্স এই পর্যন্ত, আর এটা হলো ক্যানালটা সার্ভিক্যাল ক্যানাল। ওকে, তারপরে এখানে তোমরা তিনটা লেয়ার দেখতে পাচ্ছ যে পেশির লেয়ার থাকে, ভিতরের লেয়ারটাকে বলা হয় অ্যান্ডোমেট্রিয়াম। ওকে, অ্যান্ডোমেট্রিয়াম এই যে লেয়ারটা যেখানে হলো ভ্রূণটা কি হয় গ্রথিত হয়, রোপণ হয়। ওকে গাইস, তারপরের যে মাঝের যে লেয়ারটা পেশি লেয়ারটা যেটা ঠিক হয় মায়োমেট্রিয়াম বলা হয় এখানে। ওকে, এই অংশটা হলো মায়োমেট্রিয়াম। বাইরের দিকের যে পেশি লেয়ার সেটাকে বলি পেরিমেট্রিয়াম। ক্লিয়ার? আর এটা হলো ইউটেরাইন ক্যাভিটি। ওকে, এখানে দেখো ইউটেরাইন ক্যাভিটি, আর এই দিকের এই অংশটাকে বলা হয় ইউটেরাইন ফান্ডাস। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার ইট সবার কাছে এটা। পরের পেজে চলে আসছি। পরের পেজে কি বলেছে, এনসিআরটিতে আমরা ভালোভাবে লক্ষ্য করবে। ওকে, প্রত্যেকটা জিনিস, তাহলে কিন্তু সব কোশ্চেন পারবে নিটের। পার্ট অফ দ্য ওভিডাক্ট ইজ কল্ড অ্যাম্পুলা। দেখো বললাম যে ফ্যালোপিয়ান টিউবের আমি বলে দিলাম তিনটা অংশ আছে, একটা হলো অ্যাম্পুলা, লাস্ট পার্টটা যেটা হলো ইসমাস। ওকে, ইসমাসটা কি হয়, এটা নেরো হয়, এখানে বলে দিয়েছে যে তাহলে কোন অংশটা নেরো হয়, নেরো লুমেন, এটা একটু সরু হবে। ওকে, অ্যান্ড ইটস জয়েন দ্য ইউটেরাস। তো সো এগুলো কোশ্চেন আসবে যে কোন অংশটা ইউটেরাসের সঙ্গে যুক্ত হচ্ছে, সেটা হলো ইসমাস, এবং নেরো কোনটা, ইসমাস অংশটা, অ্যাম্পুলা অংশটা মিডিলে থাকে, ইনফান্ডিবুলামটা একটু ওইডার হবে, চওড়া হবে। ওকে, পরের লাইন, দ্য ইউটেরাস ইজ সিঙ্গেল অ্যান্ড ইটস অলসো কল্ড উম্ব। তাহলে ইউটেরাসের আরেকটা নাম কি, পুরোটাকে বলা হয় উম্ব। আশা করছি তোমরা এই শব্দটা শুনেছো। ওকে, অ্যান্ড দ্য শেপ অফ দ্য ইউটেরাস ইজ লাইক অ্যান ইনভার্টেড পিয়ার। ভেরি ইম্পর্টেন্ট যে ইউটেরাস দেখতে কেমন হয়, ইউটেরাসের যে শেপ আকৃতি সেটা হলো ইনভার্টেড পিয়ার শেপ, মনে রাখবে। ওকে, এটা নিটের জন্য কোশ্চেন। ইট ইজ সাপোর্টেড বাই লিগামেন্ট অ্যান্ড অ্যাটাচ টু দ্য পেলভিক ওয়াল। সেগুলোই বলেছে কি হচ্ছে লিগামেন্ট দ্বারা সাপোর্ট যুক্ত থাকে অ্যান্ড পেলভিক ওয়ালের সঙ্গে যুক্ত থাকে। দ্য ইউটেরাস ওপেন ইনটু ভেজাইনা। ইউটেরাস কোথায় ওপেন হয়, ভেজাইনাতে, অ্যান্ড থ্রু এ ন্যারো সার্ভিক্স। সার্ভিক্স এখানে ছবিতে লক্ষ্য করো, এটা বলছে যে এটা হলো ইউটেরাস আমাদের মানে মহিলাদের যেটা। ওকে, ইউটেরাস, এটা ইউটেরাস হচ্ছে কোথায় যুক্ত হচ্ছে, এই যে সার্ভিক্স, এই অংশটা সার্ভিক্স, আর এটা হলো সার্ভিক্স ক্যানাল। ওকে, আর বাইরের অংশটা হলো ভেজাইনা। ওকে গাইস, সো এটা বলেছে তাহলে। ওকে, ভেজাইনা থ্রু এ নেরো সার্ভিক্স। দ্য ক্যাভিটি অফ দ্য সার্ভিক্স ইজ কল্ড সার্ভাইক্যাল ক্যানাল। সো সার্ভাইক্যাল ক্যানাল হচ্ছে এই অংশটা। ওকে, অ্যান্ড হুইচ ইজ অ্যালং উইথ ফর্মস দ্য বার্থ ক্যানাল। তাহলে এই অংশটা কি করে বলছে যে বার্থ ক্যানাল, যখন বাচ্চা প্রসব হয় এই ক্যানাল দিয়ে বেরিয়ে যায়। অ্যান্ড দ্য ওয়াল অফ দ্য ইউটেরাস হ্যাজ 3 লেয়ার অফ টিস্যু। আচ্ছা দেখো, আমি যেই অংশটা বলে দিলাম অলরেডি ছবির মধ্যে বলা হয়ে গেছে যে 3টা লেয়ার থাকে এখানে, টিস্যুর লেয়ার, পেশি লেয়ার। একটাকে কি বলা হয়, এক্সটার্নাল লেয়ারটাকে বলা হয় পেরিমেট্রিয়াম, আর মাঝখানে যে লেয়ারটা যেটা থিক হয়, স্মুথ মাসেল দ্বারা গঠিত হয়, স্মুথ মাসেল। ওকে, মসৃণ মাসেল দ্বারা, এটা হলো মায়োমেট্রিয়াম। অ্যান্ড ইনার গ্ল্যান্ডুলার লেয়ারটাকে বলা হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াম। সো ভেরি ইম্পর্টেন্ট কোন লেয়ারটার কথা এখানে বিশেষ যেগুলো পয়েন্ট বলেছে যে এই অ্যান্ডোমেট্রিয়ামটা গ্ল্যান্ডুলার হবে, কারণ কেন গ্ল্যান্ড থাকবে, সেখানে বিভিন্ন ধরনের গ্রন্থি থাকবে। অ্যান্ড মায়োমেট্রিয়ামটা কী হবে, একটু ঠিক হবে, কারণ এই বাচ্চা প্রসবের সময় মায়োমেট্রিয়ামটা থেকে অ্যাকচুয়ালি কন্ট্রাকশনটা তৈরি হয়, সংকোচনটা। আর গ্ল্যান্ড থাকবে এর মধ্যে কেন, কারণ এখানেই এই লেয়ারটার উপরেই হলো ভ্রূণটা কী হবে, রোপিত হবে। অ্যান্ড লাইন্স দ্য ইউটেরাইন ক্যাভিটি। দ্য এন্ডোমেট্রিয়াম আন্ডারগোস cyclical changes during menstrual cycle, while the myometrium exhibit the strong contraction during delivery of the baby. দেখো আমি যেই জিনিসটা বললাম যে অ্যান্ডোমেট্রিয়াম কী করছে, অ্যান্ডোমেট্রিয়াকালে সাইক্লিক্যালি যে চেঞ্জ হয়, যে মেন্স হয়, ওকে, রজস্রাব যেটা হয় মেয়েদের মহিলাদের, সেটার ক্ষেত্রে কি হচ্ছে অ্যাকচুয়ালি এই অ্যান্ডোমেট্রিয়াম লেয়ারটাই হচ্ছে ভেঙে যায়। ওকে, অ্যান্ড দ্য সাইক্লিক্যাল যে প্রতি মাসে যে চেঞ্জটা, অ্যান্ড মায়োমেট্রিয়াম কখন কী কাজ করছে, স্ট্রং কন্ট্রাকশন। ওকে, বেশি কি হয়, সংকুচিত হয় যখন বাচ্চা প্রসব হয়। ওকে, ডেলিভারির সময়।
সো এই যে স্পেসিফিক যে কিছু পয়েন্টগুলো বলেছে সেই পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো কোশ্চেন হবে। এখানে ছবিগুলোতে তোমরা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে, আমার অলরেডি বলা হয়ে গেছে ফ্যালোপিয়ানের 3টা অংশ, ফিমব্রির কাজ কি, ওকে, ইনফান্ডিবুলাম হলো, ওয়েডার হবে, ইসমাস এই দিকে থাকছে, এটা ফান্ডাস, ক্যাভিটি, আর এই যে 3টা লেয়ার, ওকে, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, আর হলো বাইরেরটাকে পেরিমেট্রিয়াম বলছি। ওকে, ছবিগুলো দেখে ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। ওকে, পরের পেজে চলে আসছি। পরের পেজে যদি দেখি, পরের পেজে দেখো এখানে পরের পেজে কী বলছে, দ্য ফিমেল এক্সটার্নাল জেনিটিলিয়া ইনক্লুড মন্স পিবিউস। এখন যে ফিমেল এক্সটার্নাল জেনিটিলিয়া যেগুলো বাইরের দিকে থাকে সেগুলোকে বলা হয় এক্সটার্নাল জেনিটিলিয়া। তো কে কে আছে এক্সটার্নাল জেনিটিলিয়ার মধ্যে, মন্স পিউবিস, লেভিয়া মেজোরা, লেভিয়া মাইনোরা, হাইমেন, ক্লাইটোরিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে যে ফিমেল এক্সটার্নাল জেনিটিলিয়ার মধ্যে কোনগুলো পড়ে না, মানে কোনগুলো পড়ে, যে কোশ্চেনগুলো হয় নিটের যে এখন প্যাটার্ন, যে হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ ইনক্লুডেড মানে বিলংস টু ফিমেল এক্সটার্নাল জেনিটিলিয়া। ওকে, বুঝতে পেরেছো? ধরো 4টা অপশনের মধ্যে এখানকার 3টা থাকবে, একটা অন্য থাকবে, তাহলে কোনটা থাকে না, কোনটা পড়ে না এক্সটার্নাল জেনিটিলিয়ার মধ্যে, তাহলে এগুলো সব হলো এক্সটার্নাল জেনিটিলিয়ার মধ্যে পার্ট, ফিমেল এক্সটার্নাল জেনিটিলিয়ার। ফার্স্টকে মন্স পিউবিস, লেভিয়া মেজোরা, মাইনোরা, হাইমেন, আর হলো ক্লাইটোরিস। সো এই অংশগুলো তোমরা এখানে ছবিটাতে দেখো, এই যে ফিমেল এক্সটার্নাল জেনিটিলিয়ার এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, যে মন্স পিউবিস, এই যে অংশটা উপরে যে অংশটা, এই অংশটাকে বলা হয় মন্স পিউবিস। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ভ্যাজাইনাল ওপেনিং। ওকে, তারপরে এখানে যে একটা লেয়ার থাকে, মাসেল লেয়ার, ওকে, পাতলা, এটাকে বলা হয় লেভিয়া মাইনোরা। আর যেটা বাইরের যে লেয়ারটা থাকে মাসেলের, ওকে, ভেরি সেন্সিটিভ, সেটা হলো লেভিয়া মেজোরা। ওকে, অ্যান্ড উপরে এখানে একটা গ্ল্যান্ড থাকে ছোট্ট, সেটাকে বলা হয় ক্লাইটোরিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে পুরুষের পেনিসের মানে হোমোলোগাস বলা হয়, ক্লাইটোরিস। অ্যান্ড ইউরেথ্রাল ওপেনিং এখানে থাকে। ইউরেথ্রাল ওপেনিং মিন যেটা দিয়ে ইউরিনেশন হয়। ওকে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে ইউরিনেশনের যে ওপেনিংস আলাদা হয়, মানে ওকে, মানে ইউরিনেশন, ওদের ইউরিনেশনের জন্য আলাদা অংশ, এবং ভ্যাজাইনাল ওপেনিং, ওকে, সেটার আলাদা এই অংশটা। অ্যান্ড নেক্সট যদি দেখি, এখানে তোমরা ছবি থেকে তাহলে ক্লিয়ার সব বুঝতে পারলে। মন্স পিউবিস এখানে কী বলেছে দেখো, মন্স পিউবিস ইজ এ cushion, a fatty tissue covered by skin and pubic hair. ওকে, ফ্যাটি টিস্যু দ্বারা গঠিত এবং এখানে স্কিন অ্যান্ড পিউবিক হেয়ার থাকে। দ্য লেবিয়া মেজোরা আর ফ্ল্যাশি folded tissue which extended down from the mons pubis and surround the vaginal opening. The labia minora is paired folded tissue under the labia majora. Labia majora ভিতরের দিকে লেভিয়া মাইনোরা থাকে। মাইনর মানে কি, ছোট, তো এটা ভিতরের দিকে থাকে, মেজোরাটা হলো বাইরের দিকে থাকে। ওকে, দ্য ওপেনিং অফ ভেজাইনা ইজ অফেন কভার্ড দ্য পার্শিয়ালি মেমব্রেন কল্ড হাইমেন। দেখো যে ভেজাইনার যে ওপেনিং, যেই লেয়ারটা দ্বারা কভার থাকে সেটাকে আমরা কি বলি, হাইমেন। ওকে, এই হাইমেনটা দ্বারা কি হচ্ছে, ভার্জিনিটি যে একটা মানে প্রচলিত যে প্রথা, যে হাইমেন মানে হাইমেন, এই যে লেয়ারটা থাকে হলো ভেজাইনাল ওপেনিংয়ের মধ্যে। তো এই হাইমেন লেয়ারটা বিভিন্ন ক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে। সেটা হলো যারা স্পোর্ট মানে খেলাধুলা করে বা সাইক্লিং করে, যেসব মানে মহিলারা, তাদের ক্ষেত্রে। অ্যান্ড দ্য নেক্সট কী বলছে, দ্য ক্লাইটোরিস ইজ এ tiny finger like structure which lies at the upper junction of the two vagina two labia minora above the urethral opening. So clitoris এখানে উপরে আছে, দেখতে পাচ্ছ, ফিঙ্গার লাইক স্ট্রাকচার। সো এটা মনে রাখবে, কোশ্চেন আসতে পারে, ফিঙ্গার লাইক স্ট্রাকচার। অ্যান্ড দ্য হাইমেন ইজ ওপেন ট্রন ডিউরিং দ্য ফার্স্ট কোয়েটাস অফ ইন্টারকোর্স। দেখো এখানে হাইমেন মানে কি বুঝতে পারলে, যে ভ্যাজাইনার যে পর্দাটা, যোনির যে পর্দা, সেটাকে হাইমেন বলা হয়। এখন এটা সিরে যেতে পারে, টন মানে কি সিরে যেতে পারে ডিউরিং ফার্স্ট কোয়েটাস অর ইন্টারকোর্স, অর্থাৎ প্রথম যে মানে
যৌন সঙ্গম সেটার ক্ষেত্রে এটা কি চিরে যেতে পারে, অথবা স্পোর্টস বা খেলাধুলা বা জিমন্যাস্টিক যেসব বা সাইক্লিং করলেও এটা ছিঁড়ে যেতে পারে। অ্যান্ড হাউ এভার ইট ক্যান অলসো বি ব্রোকেন, তাছাড়া কীভাবে এটা নষ্ট হতে পারে, কি বলছে এখানে, ব্রোকেন বাই এ সাডেন ফল অর জোল্ট দ্যান ইনসারশন অফ এ ভেজাইনাল ট্যাম্পন, অ্যাক্টিভ participation in some sports like horseback riding and cycling etc. In some women in hymen persist even after coitus. In fact, the presence or absence of hymen is not reliable indicator of virginity or sexual experience. So এখানে একটা জিনিস বলেছে যেটা যে হাইমেনের উপস্থিতি বা মানে অ্যাবসেন্ট থাকা না থাকা যেটা সেটার দ্বারা কাউকে নিশ্চিত করা যাবে না সে মানে তার যে কুমারী, যেটা বলি যে একটা সাধারণ ভাষায় সে কুমারী কি তার মানে ভার্জিনিটি আছে না নষ্ট হয়েছে সেটাই। তাহলে বুঝতে পারছো তোমরা জিনিসটা আমি কি বলতে যাচ্ছি। পরের পেজে আমরা চলে আসব। পরের পেজে যে অংশটা আছে এখানে দেখো, এ ফাংশনাল ম্যামারি গ্ল্যান্ড ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ অল ফিমেল ম্যামালস। যে ম্যামারি গ্ল্যান্ড, ওকে, ম্যামারি গ্ল্যান্ড একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে কোনো স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে, বুঝতে পারছো, এটা একটা হলো এসেনশিয়াল, মানে যে কোনো স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে ম্যামারি গ্ল্যান্ড অবশ্যই থাকবে। ওকে, এটা অ্যানিমাল কিংডমে ওই কোশ্চেনটা হয়। ওকে, দ্য ম্যামারি গ্ল্যান্ড ইজ আর পেয়ার্ড স্ট্রাকচার, ম্যামারি গ্ল্যান্ড পেয়ার্ড হয়, একজোড়া থাকে, যাদের প্রাণীর ক্ষেত্রে কি বলা হয়, হিউম্যানের ক্ষেত্রে ব্রেস্ট বলা হয়। ওকে, দ্যাট কন্টেন গ্ল্যান্ডুলার টিস্যু, এখানে কি থাকে, গ্ল্যান্ডুলার টিস্যু থাকে, অ্যান্ড ভেরিয়েবল অ্যামাউন্ট অফ ফ্যাট থাকে, চর্বি থাকে, অ্যান্ড দ্য গ্ল্যান্ডুলার টিস্যু অফ ইচ ব্রেস্ট ইজ ডিভাইডেড ইন্টু 15 to 20 ম্যামারি লবস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে গ্ল্যান্ডুলার টিস্যুর মধ্যে প্রত্যেকটা ব্রেস্টের গ্ল্যান্ডুলার টিস্যুর মধ্যে কত 15 থেকে 20টা ম্যামারি লব থাকে। ওকে, এটা মনে রাখবে, 15 to 20 মেমোরি লোব, এটা কোশ্চেন হবে। অ্যান্ড কন্টেনিং ক্লাস্টার অফ সেল, এর মধ্যে প্রচুর সংখ্যক সেল থাকে, মানে ক্লাস্টার মানে গুচ্ছ, কোষের গুচ্ছ থাকে। অ্যান্ড কল্ড অ্যালভিওলি, যেগুলোকে কি বলা হয়, কোষগুচ্ছগুলোকে অ্যালভিওলি বলে। অ্যান্ড দিস সেলস অফ অ্যালভিওলি সিক্রেট মিল্ক, এই অ্যালভিওলিগুলো থেকে হচ্ছে কি মিল্ক সিক্রেট হয়, দুগ্ধক্ষরণ হয়। হুইচ ইজ স্টোরড ইন দ্য ক্যাভিটি অফ অ্যালভিওলি, মিল্ক কোথায় স্টোর থাকে, অ্যালভিওলির ক্যাভিটিতে, ক্যাভিটি মানে যেই গহ্বরটা বা লুমেন বলা হয় এটাকে। ওকে, অ্যালভিওগুলোর ক্যাভিটিটাকে লুমেনও বলে। দ্য অ্যালভিওলি ওপেন ইনটু ম্যামারি টিউবুলস, অ্যালভিওলিগুলো আবার কোথায় ওপেন হয়, ম্যামারি টিউবুলস, মানে এখানে একটা সিকোয়েন্স অনুসারে রাস্তাটা থাকে। ওকে, তাহলে আমরা সেই সিকোয়েন্সটাও দেখব। দ্য টিউবুলস অফ ইচ লব জয়েন টু ফর্ম ম্যামারি ডাক্ট। ওকে, এই যে লবগুলোর যে টিউবুলগুলো সেগুলো মিলে আবার কি করে মেমোরি ডাক্ট তৈরি করে। অ্যান্ড সেভারাল মেমোরি ডাক্ট জয়েন টু ফর্ম এ ওয়েডার মেমোরি অ্যাম্পুলা হুইচ ইজ কানেক্টেড টু ল্যাক্টিফেরাস ডাক্ট থ্রু হুইচ মিল্ক ইজ সাকড আউট। সো এখানে যে সিকোয়েন্সটা আমরা যদি ছবিটাতে লক্ষ্য করি, এখানে ছবিটাতে তোমরা দেখো, তোমাদের একটা আগে ভালো ছবি দেখে দিচ্ছি। এখানে দেখো তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে একটা সিকোয়েন্স অনুসারে দেখো এক একটা অংশ নাম আছে প্রত্যেকটারই। তারপর এইদিকে আমরা বাইরের দিকে এখানে সাক করলে বেবি কি হচ্ছে, মানে স্তন্য যে মিল্ক বেরিয়ে আসে। তাহলে এখানে যদি দেখি ফার্স্ট যে অংশটা সেটা হলো মেমোরি লব। ওকে, এখানে সিকোয়েন্স অনুসারে মনে রাখবে, এটা এনসিইআরটি বইয়ে এই ডায়াগ্রামটা আছে, আশা করছি তোমরা জানো। এই যে মেমোরি লব কতগুলো থাকে, মেমোরি লবস হচ্ছে 15 থেকে 20টা, এটা মনে রাখবে, 15 to 20। ওকে, গ্ল্যান্ডুলার টিস্যু, এখানে মেমোরি লবগুলো আবার কি তৈরি করছে, মেমোরি অ্যালভিওলাস। ওকে, এগুলো অ্যালভিওলাস তৈরি করছে। অ্যালভিওলাসগুলো কোথায় চলে আসছে, মেমোরি ডাক্টে। মেমোরি ডাক্টের পরে কি আছে, অ্যাম্পুলা আবার কোথায় যুক্ত হচ্ছে, ল্যাক্টিফেরাস ডাক্ট। তাহলে এখানে যে সিকোয়েন্সটা এটা কিন্তু নিটে কখনো আসেনি কোশ্চিন, কিন্তু এটা কোশ্চিন আসতে পারে।
বুঝতে পেরেছো? তাহলে এই সিকোয়েন্স অনুসারে এটা মনে রাখবে। অ্যান্ড ল্যাকটিফেরাস ডাক্ট, তারপর কোথায়? এই ল্যাকটিফেরাস ডাক্টের মাধ্যমে যে মিল্ক সিক্রেট হয়, আর বাইরের অংশটাকে কী বলা হয়? নিপল বলা হয়। আর এই যে এখানে স্তনের বাইরে যে কালো অংশটা, এই অংশটাকে কী বলা হয়? এরিওলা বলে। ওকে, আর এই ডায়াগ্রামে তোমরা দেখতে পাবে এখানে কি কি অংশ তারপর দেখানো হয়েছে। রিপস দেখিয়েছে, অ্যান্ড ভিতরে যে দেখিয়েছে মাসেলস বিটুইন রিপস, মাসেলের মাঝখানে যে রিপস থাকে, মানে রিপসের মাঝখানে যে মাসেল থাকে, পেশি থাকে, সেগুলো দেখিয়েছে। অ্যান্ড এখানে একটা মানে নির্দিষ্ট পেশির কথা বলেছে, সেটা হলো প্যাক্টোরালিস মেজর মাসেল। সো ডায়াগ্রাম থেকেও কিন্তু বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। ক্লিয়ার? তাহলে এগুলো ডায়াগ্রামে যা এখানে উল্লেখ করেছে সেগুলো মনে রাখবে। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে ক্লিয়ারভাবে। ওকে, এখানে তোমরা ছবিগুলো একটু দেখো, এই কালারফুল ছবিগুলো তোমরা আশা করছি এখানে বুঝতে পারবে। দেখো এইভাবে, এই যে ফার্স্ট এই যে লব দেখতে পাচ্ছ এখানে, এখানে অ্যাকচুয়ালি মিল্কগুলো স্টোর আছে। ওকে, আর ল্যাকটিফেরাস ডাক্টের মাধ্যমে যখন এই বেবি শাক করবে তখন কী হবে? স্তন থেকে স্তন্য দুধ বেরিয়ে যাবে। ওকে, এই যে বেলুনের মতো ছোট ছোট দেখতে পাচ্ছ অ্যালভিওলি এগুলো, ওকে, যেখানে মিল্ক স্টোর থাকে। ক্লিয়ার? সো আই থিঙ্ক তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। অবশ্যই ফিডব্যাক দেবে, তোমরা জানাবে যে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কি না। আশা করছি ক্লিয়ার হবে। অ্যান্ড নেক্সট, তাহলে এটাই ছিল এনসিইআরটির ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে। ওকে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম খুব মানে সংক্ষেপে বলা আছে এবং টু দ্য পয়েন্ট বলা আছে, যে পয়েন্টগুলো এবং কনসেপচুয়াল প্রত্যেকটা লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে যে কোশ্চিনগুলো প্রিভিয়াস ইয়ারে নিটে এসেছে, বেশি কোশ্চিন নেই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে, তাহলে এখানে কয়েকটা কোশ্চিন আমি নিয়েছি প্রিভিয়াস ইয়ারে নিটের। তোমরা এখানে দেখো ফার্স্ট কোশ্চিন কি 2015 সালে নিটের কোশ্চিন। আচ্ছা, রিসেন্ট ইয়ারে কোশ্চিন এসেছে, সেই কোশ্চিনগুলো এখানে নেওয়া হয়নি। 15 সালের কোশ্চিন দেখো, হিস্টেকটমি। হিস্টেকটমি ইজ এ সার্জিক্যাল রিমুভাল অফ। সো হিস্টেকটমি কি? একটা মেথড যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি কী করা হয়? মহিলাদের মানে বন্ধা করে দেওয়া হয়। বন্ধাকরণ পদ্ধতি, যেটাকে হিস্টেকটমি আরেকটা পদ্ধতি আছে, সেটাকে হিস্টেকটমিকে আরেকটা যে সার্জিক্যাল মেথড সেটা টিউবেকটমি একটা আছে। ওকে, যে ফ্যালোপিয়ান টিউবকে কেটে কী করা হয়? বেঁধে দেওয়া হয়। এখানে এই ছবিটাতে, নেক্সট কোশ্চেনের ছবিটাতে দেখো, এই যে এটাকে আমরা কি পড়লাম? এটা ফ্যালোপিয়ান টিউব। সো ফ্যালোপিয়ান টিউবকে কেটে যদি বেঁধে দেওয়া হয় তাহলে কি সেই মহিলা আর গর্ভধারণ করতে পারবে না, সেটাকে টিউবেকটমি বলা হয়। টমি কথাটার অর্থ হলো কাটা। ওকে, মানে যেমন মেডিকেলে গেলেই তোমরা সাবজেক্ট পড়বে অ্যানাটমি মানে কি? এই যে অ্যানাটমি যে সাবজেক্টটা আছে মেডিকেলে, যেটা সে টপ সাবজেক্ট বিষয় অ্যানাটমি, অ্যান্ড ভেরি টাফ। এই অ্যানাটমি মানে কি? মানে বডিকে কাটা। অ্যান্ড দ্য হিস্টেকটমি মিনস হচ্ছে একটা বন্ধাকরণ, স্টেরিলাইজেশন মেথড, যেটা কি করা হয়? সার্জিক্যাল মেথডের সাহায্যে এই মানে মহিলাদের বন্ধাকরণ পদ্ধতি। তাহলে এখানে কোন অংশটাকে কাটা হয়? এখানে যদি দেখি কাকে রিমুভ করা হয়? ভাস ডিফারেন্স, মেমারি গ্ল্যান্ড, প্রস্টেট গ্ল্যান্ড, ইউটেরাস। সো টিউবেকটমিতে করা হয় কি? টিউবেকটমিতে ফ্যালোপিয়ান টিউবকে কাটা হয়, কিন্তু হিস্টেকটমিতে এখানে মনে রাখবে যে ইউটেরাসকে রিমুভ করা হয়। ওকে, একটু ডিফারেন্স আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। হিস্টেকটমি মেথডটাতে কী করা হয়? পুরো ইউটেরাসটাকে রিমুভ করা হয়। ওকে, সেটা কোনো মানে ডিজিজের ক্ষেত্রে হতে পারে, ধরো কোনো কারণে যেমন ক্যান্সার হয়ে যায়। ওকে, মানে ওভারি ইউটেরাসে ক্যান্সার হতে পারে, সেই ইউটেরাসের ক্ষেত্রে সেটাকেই হিস্টেকটমি বলে। অ্যান্ড নেক্সট কোশ্চিন এখানে লক্ষ্য করো, পরের কোশ্চিন এখানে একটা ডায়াগ্রাম দিয়েছে, এই ডায়াগ্রামটাতে বলেছে, জাস্ট মিনিট, এই ডায়াগ্রামে এখানে অংশগুলোকে চিহ্নিত করতে বলছে। দেখতে পাচ্ছ এই অংশে এই যে 1 2 3 করে দিয়েছে, 1 থেকে 4 কোন অংশগুলো ঠিক আছে কিনা। তাহলে এটা আমরা কি পড়লাম? 2011 সালের কোশ্চিন গাইস, এটা দেখতে পাচ্ছ এখানে যে ফার্স্ট এটা কি? এটা হলো ভেজাইনা, এটাকে বলা হয়, এই অংশটাকে কি পড়লাম? এটা সার্ভিক্স। অ্যান্ড বাইরের অংশটাকে কি বলা হয়? পেরিমেট্রিয়াম। তো এখানে আমরা অপশনে দেখব, অপশনে যদি দেখি, আচ্ছা এই 4 নম্বর অংশটা, এগুলোকে কি বলা হয়? এগুলোকে ফিমব্রি বলি, এখনই পড়লাম। অ্যান্ড 3 নম্বর এই অংশটাকে কী হবে? এটা হলো ইনফান্ডিবুলাম। ওকে, সো কোন অপশনটা মিলবে এখানে আমাদের? দেখো প্রথম অপশনে, এই অপশনে যদি দেখি 2 নম্বর কী বলছে? অ্যান্ডোমেট্রিয়াম।
না, ভিতরের অংশটা, ভিতরে যে লেয়ারটা 1 নাম্বারটা কী হবে, এটা এন্ডোমেট্রিয়াম হবে। তাহলে কোন অংশ আমাদের মিলছে, তাহলে অপশন অনুসারে আমাকে অ্যান্সার করতে হবে। 3 নম্বর যদি দেখি ইনফান্ডিবুলাম, এটা ঠিক আছে। 4 নম্বরে এটা হলো ফিমব্রি অ্যান্ড 5 হলো সার্ভিক্স। যেখানে দেখো বি অপশনটা মিলছে, ভালোভাবে লক্ষ্য করো। এখানে আমি আবার বলে দিচ্ছি, এখানে যদি দেখো ভালোভাবে যে এই যে 3-এ কী হচ্ছে, এটা ইনফান্ডিবুলাম, এটা ইনফান্ডিবুলাম। আর তার আগে যে আঙুলের মতো ছোট ছোট অংশগুলোকে কী বলা হয়, ফিমব্রি বলে। ওকে, অ্যান্ড এই যে 5 নম্বর যে অংশটা, এটা কি সার্ভিক্স বলা হয়, এই অংশটা। ওকে, সো ক্লিয়ার। পরের পেজে আর দুটো কোশ্চিন আছে, এই কোশ্চিন লক্ষ্য করো। পরের 3 নম্বর কোশ্চিন কি, দ্য পার্ট অফ ফ্যালোপিয়ান টিউব ক্লোজেস টু ওভারি। সো দেখো যেটা বললাম আমি পড়ানোর সময়, যে বলেছে কি যে ওভারির সঙ্গে মানে ওভারির কাছে কোন অংশটা থাকে ফ্যালোপিয়ান টিউবের। সো ওভারির কাছে কোনটা থাকে, ইসমাস থাকে। তাহলে অপশন এ অ্যান্সার হবে 2010-এর কোশ্চিন। ওকে, আর ইনফান্ডিবুলামটা তো সব থেকে কী হয়েছে, এটা সরি এখানে সরি গাইস, এটা উত্তর কী হবে, ইসমাস তো হলো ইউটেরাসের দিকে থাকে, ইনফান্ডিবুলাম থাকে হলো ওভারের দিকে, তাই কি না? আর ইসমাস তো হলো ইউটেরাসের দিকে থাকে। ওকে, অ্যান্ড সার্ভিক্স এম্পুলে জানো। অ্যান্ড পরের কোশ্চিন দেখো, বার্থোলিন গ্ল্যান্ডস আর সিচুয়েটেড। সো বার্থোলিন গ্ল্যান্ডস, যেটা এনসিইআরটিতে উল্লেখ করা নেই, কিন্তু এটা আমরা পরের, এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমেরই একটা গ্ল্যান্ড, যে গ্ল্যান্ডগুলোর কাজ কি, এখানে যদি দেখি আমাদের অপশনে দেখব আমরা, দ্য আইদার সাইট অফ ভ্যাজাইনা ইন হিউম্যানস and on the side of head of the some amphibians radio tail and the either side of the, এটা হচ্ছে এই বার্থোলিন গ্ল্যান্ডগুলো ভ্যাজাইনার উভয় পাশে থাকে, যেগুলো কি করে মানে কয়টাসের সময় বা কপোলিশনের সময় অর্থাৎ সঙ্গমের সময় এগুলো থেকে সিক্রেট হয়, লুব্রিকেশন মানে লুব্রিকেটিং সিক্রেশন হয়, যার দ্বারা কি হচ্ছে কয়টাস হেল্প করে। ওকে গাইস, আশা করছি তোমরা বুঝতে পারছো। বার্থোলিন গ্ল্যান্ড মনে রাখবে যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমেই থাকে। তো এই ছিল মানে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এনসিইআরটির নিটের জন্য। আশা করছি তোমরা ক্লিয়ার বুঝতে পারলে এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তোমরা এই ভিডিওটা যদি ভালোভাবে বোঝো, এর বাইরে থেকে কোনো কোশ্চিন হবে না নিটে, এটা আমি বলছি। জাস্ট কনসেপ্টগুলো যা আমি বললাম সেগুলো তোমরা ক্লিয়ার করবে এবং বারবার এনসিইআরটি পড়বে, বাস। ওকে, সো তোমরা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, আশা করছি তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে, তো সাবস্ক্রাইব বানান, দেখো কী লিখছি। সো ঠিক আছে, পরের ভিডিওতে দেখা হবে, পরের ভিডিওতে পরের পার্ট নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ, এটাই ছিল আজকে। অ্যান্ড